তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে জিউমিং একটা সিটি লর্ডের সাথে ফাইট করে তাকে খুব খারাপভাবে হারিয়ে দিয়েছিল এবং তাকে হারানোর পর আমরা দেখেছিলাম স্নেক ডেমন প্রচন্ড পরিমাণ ইনজার্ড হয়ে গিয়েছিল এবং তার জন্য ওষুধ আনতে জিউমিং চলে গিয়েছিল আরো অনেকটি সিটিতে। সেখানে যাওয়ার পর জিউমিং মারাত্মকভাবে ফেসে গিয়েছিল। সেখানকার সিটি লর্ড এবং সেখানকার একজন অফিসার দুজনে মিলেই তখন জিউমিংকে ধরে ফেলেছিল। জিউমিংকে একদম প্রায় শেষ করে দেওয়ার উপক্রম করে ফেলেছিল। আর সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়ে যায়। আজকের এপিসোডের শুরুতেই দেখতে পাই সেই ২ জন এল্ডার একে অপরের সাথে প্রচন্ড পরিমাণ ঝগড়া করছে। তারা কেউই জিউমিংকে হাতছাড়া করতে চাইছিল না। তারা দুজনেই জিউমিংকে পেতে চাইছিল। আর তারা যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখনই আমাদের ঘন্টা বলে ওঠে, "ব্রো তুই টেনশন নিস না। এই বুড়োরা তোকে কিছুই করতে পারবে না। এরা শুধু মুখে, মুখেই কথা বলতে পারে। ওদের মধ্যে এতটা পাওয়ার নেই যে তোকে শেষ করে দিতে পারবে। তুই যদি একটু পাওয়ার দেখাস, একটু সাহস দেখাস তাহলে খুব সহজেই ওই বুড়ো দুটোকে শেষ করে দিতে পারবি।" এই কথা শোনার পর তখন জিউমিং উল্টা আরো বলে, "সিনিয়র আমি কিভাবে ওদেরকে শেষ করে দিব আপনিই বলুন। আমি এতটা পরিমাণ ইনজার্ড যে আমি এখন ভালোভাবে দাঁড়াতেই পারছি না। ওদের সাথে ফাইট করা তো বিলাসিতা। আমি কিভাবে ওদের সাথে ফাইট করে ওদেরকে হারাবো? ওই বুড়ো দুটোকে হারানো তো সম্ভবই না আমার পক্ষে।" এই কথাটা শুনে ফেলে সেই ২ জন লোক এবং তারা প্রচন্ড রেগে যায় এবং বলে, "কি? একে তো আমাদেরকে বুড়ো বলছিস, তার উপর আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকেই মারার প্ল্যান করছিস। তোর সাহস তো কম না। এবার মনে হচ্ছে তোকে শেষ করেই দিতে হবে।" এই কথা শোনার পর জিমিং সাথে, সাথে বলে ওঠে, "আরে সিনিয়র আপনারা তো কত জোয়ান আছেন এখনো। আমি কিভাবে আপনাদেরকে বুড়ো বলতে পারি? বুড়ো তো হচ্ছি আমি। আপনারা কিভাবে বুড়ো হতে পারেন? আপনারা ভুল শুনেছেন।" এই কথা শোনার পর সেই ২ জন এল্ডার আবারও নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তখন একজন বলে ওঠে, "জিমিংকে মেরে ফেললেও ওর সোলটা ডিস্ট্রয় করতে হবে। কারণ ওর শরীরে পাওয়ার কম থাকলেও ওর সোল মারাত্মক শক্তিশালী।" তখন আরেকজন বলে ওঠে, "আমি যদি জিমিংকে একটা অ্যাটাক করি তাহলে ওর শরীরের সাথে, সাথে ওর সোল একদম শেষ হয়ে যাবে। যা আমাদের দুজনের জন্যই অনেক বেশি লোকসানের বিষয়। তাই বলছি কি তুই ওকে নেওয়ার চিন্তা বাদ দিয়ে আমাকে দিয়ে দে। তাহলে আমি ওর উপর কোনো অ্যাটাকও করব না আর ও ডিস্ট্রয় হয়ে যাবে না। তাই তুই এখান থেকে চলে যা।" আর এই কথা জিউমিং শোনার পর নিজে একটা বুদ্ধি খাটায় এবং দৌড়ে গিয়ে জাও ক্লানের ওই এল্ডারের কাছে যায় এবং বলে, "সিনিয়র আমি আপনার সাথে যেতে রাজি আছি। শুধু এই সিটি লর্ডকে এখান থেকে তাড়িয়ে দিন। আমি উনার সাথে যেতে চাই না। উনি দেখতে কতটা বিশ্রী। আমি আপনার সাথে যেতে চাই।" আর এটা শুনতেই সেই সিটি লর্ড একটাই অ্যাটাক করে বসে জিউমিং এর উপরে। যার ফলে জিউমিং এর শরীর এবং তার স্পিরিট দুটোই একদম আলাদা হয়ে যায়। মানে তার শরীর থেকে তার সোল একদম আলাদা হয়ে যায়। তখন জিউমিং মনে, মনে ভাবতে থাকে, "ভাই আমি কি প্ল্যান করলাম আর কি প্ল্যান হইলো? আমার শরীর থেকেই তো আমার স্পিরিটটাকে একদম আলাদা করে ফেলাইলো এতি। এখন আমার কি হইব?" আর এই বিষয়টা দেখার পর জাও ক্ল্যানের এল্ডার প্রচন্ড পরিমাণ রেগে যায়। তখন সে সিটি লর্ডকে বলে, "তোর সাহস কিভাবে হলো ওকে মারার? ও তো আমার কাছে আসতে চাইছিল। তাহলে তুই ওকে কিভাবে টাচ করতে পারলি? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখন আর চুপচাপ বসে থাকবো না। এবার তোকে আমি শেষ করেই ছাড়বো।" এই কথা বলেই সে নিজের একটা খতরনাক টেকনিক সামন করে ফেলে যেটা দেখতে একদম জল্লাদের মতো ভয়ংকর লাগছিল। সে এবার সিটি লর্ডকে শেষ করে দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। সিটি লর্ড তখন বলে ওঠে, "ওহ আচ্ছা তাই নাকি? তুমি আমাকে শেষ করতে প্রস্তুত হয়ে গেছো তাহলে? দেখা যাক তাহলে তুমি আমার কি করতে পারো?" এই কথা বলার পরই তাদের দুজনের মধ্যে আবারও ব্যাটেল শুরু হয়ে যায়। দুজনেই নিজেদের আলাদা, আলাদা টেকনিক নিয়ে একে অপরের উপর অ্যাটাক করতে থাকে। ফাইটটা সত্যিই জমে উঠেছিল। দুজনেই নিজেদের ফুল পাওয়ার লাগিয়ে দিচ্ছিল একে অপরকে হারানোর জন্য। সিটি লর্ড নিজের সব ডেমনিক টেকনিক ইউজ করছিল জাউক্লানের এল্ডারের বিরুদ্ধে। আর জাউক্লানের এল্ডার নিজের গোল্ডেন বডি সামন করে সেটা দিয়ে ফাইট চালিয়ে যাচ্ছিল সেই সিটি লর্ডের বিরুদ্ধে। এই ফাইটটা সত্যিই দেখার মতো একটা ফাইট ছিল। আর এই সুযোগে আমাদের জিউমিং তাড়াতাড়ি নিজের সোলটাকে নিজের শরীরের ভিতরে ঢুকিয়ে নেয় এবং এখান থেকে পালানোর ট্রাই করে। এবং এই কাজ করতে, করতে জিউমিং মনে, মনে ভাবতে থাকে জাউক্লানের এই এল্ডারের এই পাওয়ার এতটা দুর্দান্ত। ও জাউক্লানের একজন এল্ডার হওয়ার পরেও ওর পাওয়ার কতটা বেশি তাহলে তো আমি ভাবতেও পারছি না জাউক্লানের সেক্ট মাস্টার কতটা বেশি পাওয়ারফুল, সে কতটা বেশি স্ট্রং। আমি তো সেটা এখন অনুমানও করতে পারছি না। এগুলো ভাবতে, ভাবতে জিউমিং সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে ২ জন বুইড়া অনেকক্ষণ ধরে ফাইট করতে থাকে একে অপরের সাথে এবং পরবর্তীতে তারা বুঝতে পারে যে না, এভাবে যদি আমরা একে অপরের সাথে ফাইট করতে থাকি তাহলে সেটা আমাদের জন্যই লস। এভাবে আমাদের ফাইট করা উচিত না। তখন তারা দুজন ফাইট থামিয়ে দেয় এবং বলতে থাকে, "শালা খুব চালাক। আমাদের দুজনের মধ্যে ফাইট করিয়ে দিয়ে ও এখান থেকে চলে গেল। ওর শুরু থেকেই প্ল্যান ছিল আমাদের দুজনের মধ্যেও ফাইট লাগানো। আমরা যখন ফাইট করব এই সুযোগে ও এখান থেকে পালিয়ে যাবে। দেখ ও ঠিক সেটাই করেছে। ও এখান থেকে পালিয়ে গেছে আমাদেরকে লড়িয়ে। কিন্তু যাই হোক ও আর আজকে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না।" এই কথা বলতে, বলতে তারা দুজনও তখন জুমিংকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আমরা জুমিংকে দেখতে পাই যে কিনা স্নেক ডেমনের জন্য জোগাড় করা সকল ঔষুধপত্র তার কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছিল এখান থেকে পালানোর জন্য। কিন্তু সে পালাতে, পালাতেই খেয়াল করে যে জাও ক্লানের এল্ডার সহ সিটি লর্ড দুজনেই তার পিছে পৌঁছে গেছে। এটা দেখার পর সে মনে, মনে বলে, "এই দুজনের পাওয়ার এতটা বেশি যে কিছু সময়ের মধ্যে এরা আমার এত কাছাকাছি চলে আসলো।
এটা বোঝার পর ও এবার আরো একটা ফোন দিয়ে আঁটতে শুরু করে। তাই এবার ও চিৎকার করে সিটি লর্ডকে বলে ওঠে, "সিটি লর্ড দেখো, আমি ওই জাউ ক্ল্যানের বুড়োর সাথে যেতে চাই না। আমি ওর সাথে একদমই যাব না। আমি তোমার সাথেই যাব যদি যাই। তাই তুমি যেভাবে পারো ওই বুড়োটাকে এখান থেকে তাড়িয়ে দাও। তারপরে আমি তোমার সাথেই যাব।" এই কথা শোনার পর তারা দুজনেই হাসতে থাকে এবং বলে, "তুই আর আমাদেরকে লড়াই করাতে পারবি না। এবার আমরা দুজনে মিলেই তোকে ধরে ফেলবো। তুই আর আমাদেরকে বোকা বানাতে পারবি না।" এই কথা বলার পর জাউ ক্ল্যানের এল্ডার এবং সেই সিটি লর্ড দুজনেই নিজেদের একে অপরের একদম মোস্ট পাওয়ারফুল অ্যাটাক বের করে আনে জিউমিংকে অ্যাটাক করার জন্য। একদিকে সেই জাউ ক্ল্যানের এল্ডার এবং অন্যদিক থেকে সেই সিটি লর্ড দুজনেই নিজেদের সর্বোচ্চ অ্যাটাকটা করে বসে জিউমিং এর উপর। আর সেই অ্যাটাক দুটোর মাঝখানে ফেঁসে যায় আমাদের জিউমিং। তখন জিউমিং মনে, মনে ভাবতে থাকে, "এবার তো আমি শেষ হয়েই যাবো যদি আমি ঘন্টা সিনিয়রের কাছে সাহায্য না চাই।" এই কথা ভাবতে, ভাবতেই ও সাথে, সাথেই নিজের ঘন্টাটাকে বের করে আনে এবং একটি প্রোটেকশন ব্যারিয়ার এর মতো ইউজ করতে শুরু করে দেয়। যখন সেই অ্যাটাক গুলো সেই ঘন্টার উপরে লাগে তখন সাথে, সাথেই সেই ঘন্টাটা প্রচন্ড রেগে যায় এবং সেই সকল অ্যাটাক গুলোকেই একদম ধ্বংস করে দেয় এবং সাথে, সাথে জাউক্লানের এল্ডার সহ সেই সিটি লর্ড দুজনকেই অনেক দূরে ছিটকে ফেলে দেয়। আর সেই ঘন্টার ভেতরে আমাদের জিউমিং একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে। ওর একটা টোকা পর্যন্ত লাগেনি। আর অ্যাটাক গুলো শেষ হওয়ার পর জিউমিং সেই ঘন্টার কাছে গিয়ে বলে, "সিনিয়র আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো?" তখন সেই ঘন্টা বলে, "শালা তোকে বাঁচাতে গিয়ে আমার কোমরটাই প্রায় ভেঙে গেল। মনে হচ্ছে এবার আমাকে অনেক বড় একটা রেস্ট নিতে হবে। আমি যদিও অনেক ডিপ স্লিপ এ না যাই তাহলে আমি হয়তো আর ভালোভাবে হাঁটতেই পারব না।" এই কথা শোনার পর জিমিং বলে, "সিনিয়র আপনার তো ভাই কোমরই নেই। তাহলে আপনার কোমর ভাঙলোটা কি করে?" এই কথা শোনার পর ঘন্টাটা বলে, "শালা আমার সাথে মজা করা বন্ধ কর। নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে।" এই কথা শোনার পর জিমিং বলে, "সিনিয়র সরি আমাকে মাফ করে দিবেন।" আর ঠিক তখনই আমরা অন্যদিকে জাও ক্ল্যানের সেই এল্ডারকে দেখতে পাই, যার কিনা একটা হাতি উড়ে গিয়েছিল সেই ঘন্টার উপর অ্যাটাক করার কারণে। তখন সে একদম হতবাক হয়ে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? একটা ঘন্টার উপরে আমরা দুজন নিজেদের সর্বোচ্চ পাওয়ার দিয়ে অ্যাটাক করলাম। এতে আমাদের অ্যাটাক তো ওর উপর কোনো প্রভাবই ফেললো না, বরং ও নিজের অ্যাটাক দিয়ে আমাদের পুরো ধ্বংস করে দিল। এটা কিভাবে সম্ভব হতে পারে? কিন্তু যাই হোক না কেন, এই ঘন্টাটা তো এখন প্রায় ঘুমিয়ে গেছে। এখন জিমিংকে বাঁচানোর মতো আর কেউ নেই। এখন ওকে শেষ করে দেওয়া যাবে খুব সহজেই। এই কথা ভেবেই তারা দুজন আবার ওই জিউমিং এর পেছনে পড়ে যায়। কিন্তু জিউমিং সাথে, সাথেই সেই ঘন্টাটাকে নিজের কাঁধে তুলে নিয়ে দৌড় দিতে শুরু করে দেয়। কিন্তু যেহেতু এবার সে ঘন্টাটাকে নিজের কাঁধে করে নিয়ে পালাচ্ছিল, তাই সে এবার ভালোভাবে সেখান থেকে পালাতে পারছিল না। তার গতি অনেকটাই কমে গিয়েছিল। এই সুযোগটাই কাজে লাগায় জাউ ক্লানের সেই এল্ডার এবং সিটি লর্ড, তারা এই সুযোগে জিউমিং এর উপর একের পর এক অনেকগুলো অ্যাটাক ছুড়তে থাকে। তখন জিউমিং নিজেকে বাঁচাতে আবারও সেই ঘন্টাটাকে নিজের সামনে করে দেয় এবং জিউমিং খেয়াল করে যে সেই ঘন্টাটাতে অ্যাটাক লাগার সাথে, সাথেই সেই অ্যাটাক গুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। এই জিনিসটা খেয়াল করার পর জিউমিং একবার সেই ঘন্টাটাকে ডিরেক্ট সেই জাও ক্ল্যানের এল্ডারের উপর ছুঁড়ে মারে। আর অ্যাটাকটা লাগার সাথে, সাথে জাও ক্ল্যানের এল্ডার আবারও অনেক দূর ছিটকে পড়ে যায়। এটা খেয়াল করার পর জিউমিং বলে, "যাক আরো একটা বুদ্ধি পেয়ে গেলাম এবার এদেরকে হারানোর।" এই কথা বলেই সে একের পর এক বারবার সেই ঘন্টাটা ছুঁড়ে মারতে শুরু করে দেয় তাদের দুজনের উপর। আর এতে তারা দুজন বুঝতেই পারছিল না আসলে তাদের সাথে হচ্ছেটা কি? তারা কিভাবে এতটা মার খাচ্ছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, এবার সেই জাও ক্ল্যানের এল্ডার বলে, "নাহ জুমিং, এবার আমি বুঝতে পারছি তুই কিভাবে এত গট মেরেছিস। আসলে তোর ভিতরে পাওয়ার আছে তো আছে, সাথে তোর কাছে এমন কিছু আর্টিফ্যাক্ট আছে যেটা অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু যাই হোক না কেন তুই আমার ইগোতে হাত করে ফেলেছিস। এবার আমি আর তোকে ছাড়বো না। তোকে আমি শেষ করে দিব। কিভাবে তুই একটা বাচ্চা হয়ে আমার মতো এল্ডারকে মারতে পারিস? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এবার তোকে আমি শেষ করেই ছাড়বো জিউমিং।" যখনই এই বুইড়া এই কথাটা কয়, সাথে, সাথে জিউমিং বলে, "এর লেত্রে মা কি সা কি" কয় এমন একটা ভাই বাড়ি মারে ওর মাথার ভিতরে একদম মানে মাটির ভিতরে ঢুইকা জায়গা, বুঝছো ভাই? অনেক ফানি লাগছে আমার কাছে সিনটা। যাই হোক, আর যখন ওই জাউক্লানের এল্ডার মাটির ভিতরে ঢুকে যায় তখন জিউমিং বলে, "যাক একটাকে তো সাইজ করলাম, এবার আরো একটাকে সাইজ করতে হবে।" আর সিটি লর্ড তো অলরেডি বেহুশ হয়ে অন্য একটা জায়গায় পড়েছিল। জিউমিং সাথে, সাথেই সেই সিটি লর্ডের কাছে চলে যায় এবং সেই সিটি লর্ড জেগে ওঠার আগেই জিউমিং আরো এমন এক জোরে অ্যাটাক করে তার উপরে যে সে আবার ভাই অজ্ঞান থাকার অবস্থায় আবার অজ্ঞান হয়ে যায় এবং সেই জাউক্লানের এল্ডারের কাছে গিয়েই পড়ে যায় এবং পরবর্তীতে তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সামনে জাউক্লানের এল্ডার বেহুশ হয়ে পড়ে আছে। যেও কিনা আস্তে, আস্তে হুঁশে আসছিল। আর সে হুঁশে আসার পরে তখন সিটি লর্ডকে বলে, "দেখো আমি বা তুমি একা কেউ ওকে হারাতে পারবো না। তাই চলো নিজেরা একে অপরের সাথে টিম আপ করে ওকে হারাই। তাহলে খুব সহজেই আমরা ওকে হারাতে পারবো। না হলে ওকে কখনোই হারাতে পারবো না আমরা। আগে ওকে আমরা শেষ করব। তারপর আমরা দুজনের মধ্যেও ডিসাইড করে নেব যে ওকে কে নিবে।" এই কথা শুনে সিটি লর্ডও রাজি হয়ে যায় এবং তারা দুজন এবার একসাথে জিউমিং এর উপর অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই জিনিসটা দেখার পর জিউমিং হাসতে, হাসতে বলে, "আরে দেখো, দেখো দুজন একসাথে এবার টিম আপ করেছে আমাকে ধরার জন্য। কিন্তু কি আর করতে পারবে তোমরা টিম আপ করে? একা, একাই তো তোমরা কিছু করতে পারলে না। আর টিম আপ করেই বা কত কি করতে পারবে? যাই হোক তোমাদেরকে আর কিছুই করতে দেব না। তোমাদেরকে আমি শেষ করেই ছাড়বো।" এই কথা বলার সাথে, সাথেই জিউমিং আরো একটা প্ল্যানকে খাটতে
লাগায় এবং বলতে শুরু করে, "আচ্ছা দেখো, তোমরা দুজন যদি আমাকে ধরেও ফেলো পরবর্তীতে তোমাদের দুজনের মধ্যে আবারও ফাইট হবে এবং ডিসাইড করবে যে আমাকে কে নেবে। কিন্তু আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি। ১ম এ তোমরা দুজনের সাথে ফাইট করো, মানে একে অপরের সাথে ফাইট করো। যে জিতবে সে আমাকে ধরবে। তখন তো আর কারো সাথে ভাগ দিতে হবে না আমার। তাই আমি বলছি কি আগে তোমরা দুজন একে অপরকে হারিয়ে আমার কাছে আসো। তখন খুব সহজেই আমাকে তোমরা পেয়ে যাবে।" এই কথা শোনার পর শালা ওই দুজন আবারও মানে বোকা বাইনা যায় এবং নিজেদের মধ্যে ফাইট শুরু কইরা দেয়। আর তাদের মধ্যে এরকম যুদ্ধ বাজিয়ে দিয়ে জিউমিং সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর তাদের মধ্যেও একদম একটা ইনটেন্স মোমেন্ট তৈরি হয়ে যায়। ১ম এই আমরা দেখতে পাই জাও ক্ল্যানের এল্ডারের পিছনে অনেকগুলো জাও ক্ল্যানের সদস্য এসে হাজির হয়ে যায় এবং আমরা এটাও দেখতে পাই সিটি লর্ডের পেছনেও অনেকগুলো সৈন্য এসে হাজির হয়ে যায়। মানে তাদের মধ্যে একটা যুদ্ধ লাগার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই জাও ক্ল্যানের এল্ডার বুদ্ধি খাটিয়ে বলে, "দেখো সিটি লর্ড, আমি যদি এখন তোমার সাথে ফাইট করি তাহলে এতে শুধু রক্তপাতই হবে। কোনো ফায়দা হবে না। দুজনেই হয়তো আমরা মারা যাবো।" তাই বলছে কি ও আমাদেরকে আবারও বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে। আমাদের আর ফাইট করার দরকার নেই। আমি এখান থেকে পিছু হটছি। এই কথা শোনার পর সিটি লর্ডও বুঝতে পারে যে হ্যাঁ, কথা সত্য। জিউমিং আবারও তাদেরকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে বা পালিয়ে গিয়েছে। এই কথা বলার পর তারা দুজন আবারও নিজেদের মধ্যে টিম আপ করে ফেলে এবং এই ফাইটটাকে এখানেই থামিয়ে দেয়। আর এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই একদম জাও ক্ল্যানের ভেতরের দৃশ্য। যেখানে জাও ক্ল্যানের সেক্ট মাস্টার অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল এবং তার সামনে বসেছিল তার ছেলে। তখন সেই সেক্ট মাস্টার তার ছেলেকে জিজ্ঞেস করে জিউমিংকে ধরার জন্য যে এল্ডারকে পাঠানো হয়েছিল সে কি জিউমিংকে ধরতে পেরেছে? তখন তার ছেলে বলে, "মাফ করবেন ফাদার, কিন্তু এই কাজে সেই এল্ডার ব্যর্থ হয়েছে।" সেক্ট মাস্টার তখন বলে, "আমার সন্দেহই ছিল এই সেক্টের এল্ডাররা অতটা যোগ্য না ওকে ধরার জন্য। ওকে ধরার জন্য গভর্নরকে পাঠাও এবার। ও যেন যেকোনো মূল্যে জিউমিংকে ধরে নিয়ে আসে। আমার জিউমিংকে চাই মানে চাই। ওকে আমার লাগবেই।" কারণ জিউমিং ডেমনিক আর্ট প্র্যাকটিস করে আর ও ডেমন কিং এর মতো সমান শক্তিশালী। আমার ওকে লাগবে মানে লাগবেই। এই কথা শোনার পর সেই সেক্ট লিডারের ছেলে জিজ্ঞেস করে তার ফাদারকে যে, "আচ্ছা ফাদার, আমরা হিউম্যান কাল্টিভেশন মাস্টার হয়েও কেন ডেমনিক আর্ট নিয়ে এতটা ইন্টারেস্টেড? আপনি কি আমাকে কিছু বলতে পারবেন?" তখন সেই সেক্ট মাস্টার বলে, "তোমার কিছুই জানা নেই। প্রায় ২০ বছর আগে আমাদের জাও ক্ল্যানের ৩ জন এল্ডার হাজার খানেক সৈন্য নিয়ে জাউজিয়ান মাউন্টেনে গিয়েছিল। যেই জাউজিয়ান মাউন্টেন ছিল লিলান কন্টিনেন্টে। তারা যখন সেই মাউন্টেনে গিয়েছিল তখন সেখানে তারা একটা স্কেলেটন দেখতে পেয়েছিল। যেটা হয়তো সেখানে হেভেনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে হয়তো কোনো ইমোর্টাল ছিল। কিন্তু যেহেতু এখন হেভেনে যাওয়ার রুল বদলে গেছে তাই হয়তো সে যেতে সেখানে সফল হতে পারেনি। কিন্তু ওর সব টেকনিক তখনও ওখানে ছিল। নিজের জেট স্লিপে লেখা ছিল সবকিছু। যেগুলো দিয়ে হয়তো মানুষ হেভেনে যেতে পারবে এই সমস্ত কিছু হয়তো সেই জেডের ভিতরে লেখা ছিল। সেই লোকটা যত কাল্টিভেশন মেথড শিখেছিল সবই সেই জেট স্লেভের ভিতরে লিখে রেখে গিয়েছিল। আর যখন এই সেই ৩ জন মাস্টার সেইগুলো দেখেছিল তখন তারা সেই জেট স্লিপটা হাসিল করার জন্য সরাসরি সেই লোকটার উপর সেই স্কেলেটনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু যখনই তারা সেটা টাচ করেছিল ঠিক তখনই সেখানে সেই স্কেলেটন এমন পরিমাণে একটা অ্যাটাক করেছিল যে অ্যাটাক পুরো হাজার, হাজার সৈন্যকে শেষ করে দিয়েছিল। এমনকি সেই ৩ জন মাস্টারের মধ্যে একজন মাস্টারকেও শেষ করে দিয়েছিল। আর তুমি কি জানো সেই ৩ জন মাস্টারের মধ্যে মাত্র ২ জন মাস্টার বেঁচে ফিরে এসেছিল। আর যতগুলো সৈন্যকে নিয়ে যাওয়া হয়েছিল সবাই সেখানেই মারা গিয়েছিল ওই স্কেলেটনের মাত্র একটা অ্যাটাকেই। আর সেই ২ জন যে ফিরে এসেছিল তার মধ্যে একজন ছিলাম আমি। সেই অ্যাটাকটা এতটাই ব্রুটাল ছিল যে একটা অ্যাটাকেই হাজার, হাজার সৈন্যকে শেষ করে দিয়েছিল। আর সেই অ্যাটাকটা একটা ডেমনিক অ্যাটাক ছিল যেটা আমরা শিখতে চাইছিলাম। কারণ তুমি কি ভাবতে পারছো যখন আমরা একটা অ্যাটাকেই হাজার, হাজার সৈন্যকে শেষ করে দিতে পারবো তখন আমাদের কাল্টিভেশন লেভেল কোন পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু আমাদের জেনারেশন বাই জেনারেশন অনেকগুলো লোককে সেখানে পাঠানো হয়েছিল সেই জেট স্লিপটা বোঝার জন্য, সেই টেকনিকটা বোঝার জন্য। কিন্তু কেউই সেটা ভালোভাবে বুঝতে পারেনি। কারণ সেটা ছিল একটা ডেমনিক টেকনিক আর অনেক হার্ড একটা টেকনিক। সেটা কেউই বুঝতে পারছিল না। তাই আমি চিন্তা ভাবনা করেছি যেহেতু জিউমিং ডেমনিক আর্ট প্র্যাকটিস করে এবং সে খুব ভালোভাবেই যেকোনো টেকনিককে আয়ত্ত করতে পারে। তাই ও নিশ্চয়ই সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবে এবং আয়ত্ত করতে পারবে। তাই যেকোনোভাবেই হোক ওকে আমাদের লাগবেই। আর ওকে আমাদের লাগবে মানে লাগবে, যেকোনো মূল্যে ওকে ধরে আনো তোমরা। আমি এটাই চাই। আর এখানে যে কি হবে না হবে সেটা আমরা জানি না। কারণ এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই, বাই।